সভাপতি সাহেব কইলে এবো মসজিদে আমরা নামাজ পড়ি, আমরা মুসল্লি, আমাকে একটা অধিকার আছে। কি সভাপতি সাহেব ডাকছেন বলে? বাইকে পাঠাবো না কি করবো? তুমি নাকি ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করছো, তার গায়ে হাত দিছো। গায়ে হাত দিব না কি করবো? সেহরির সময় মসজিদে কোনো এলান নাই, ইফতারের সময় মসজিদে কোনো মাইক আজান নাই, কোনো ওক্তে আজান ঠিক মতন পাই না। এরকম ইমাম দিয়ে আমরা কি করবো যদি মসজিদে আজান ঠিক মতন না দেয়? ইমাম সাহেব, ঘটনা কি সত্যি? দেখেন সভাপতি সাহেব, এখানে আমার দোষটা কোথায়? কিছুদিন আগে মসজিদে ব্যাটারিটা চুরি হয়ে যায়, যার কারণে আমি সেই সময় এলানও দিতে পারি না, কোনো একটা আজানও মাইকে দিতে পারতেছি না, যার কারণে আমার মুখে আজান দিতে হইতেছে। এতে আমার তো কোনো দোষ নাই। কি মিয়া, ইমাম সাহেবের কথা অনুযায়ী তার তো কোনো দোষ নাই, দোষ তো মিয়া তোমার। তুমি আগে যাচাই বাছাই করে দেখবা না ইমাম সাহেব কেন মসজিদে আজান দিচ্ছে না, কেন এলাম বাজতেছে না? মুসল্লি হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? আর হুজুরে যতই ভুল থাকুক, সে তো আমাদের মসজিদের ইমাম সাহেব, তাই না? তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তুমি এখন ইমাম সাহেব হুজুরের কাছে। একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে, হঠাৎ করে